ওয়েলকাম টু সাইবার শিক্ষা জিএসটি কোর্স পার্ট 6। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি। এটা হলো জিএসটি সিস্টেমের ব্যাকবোন। যদি আইটিসি ক্লিয়ার হয় তাহলে আপনার ট্যাক্স বার্ডেন অনেকটা কম হয়ে যাবে। সো লেটস বিগিন। What is input tax credit? That means ITC. ITC means tax paid on purchase can be adjusted against tax on sales. Second key, reduces tax burden on business. So input tax credit মানে হলো আপনি বিজনেস পারপাসে যা গুডস অর সার্ভিস কিনছেন তার উপর যে জিএসটি পে করছেন সেটা পরে আপনার সেলসের ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। এক কথায় পারচেসের ট্যাক্স ইকুয়ালস টু সেট অফ এগেনস্ট সেলসের ট্যাক্স। যদি আমরা এটাকে এক্সাম্পল হিসাবে দেখি তাহলে ধরুন 1 লাখ প্লাস জিএসটি 18% ইকুয়ালস টু 18%। Sales 1,50,000 plus GST 18%, that means 27,000. Tax payable 27,000 minus 18,000, that means 9,000 only. এখানে 18,000 হলো আপনার আইটিসি মানে ইনপুট ট্যাক্স ক্রেডিট। কন্ডিশন টু ক্লেম আইটিসি মাস্ট হ্যাভ ভ্যালিড ট্যাক্স ইনভয়েস, ডেবিট or debit note. Goods or service must be received. Supplier must file GST return. Payment to supplier within 180 days. Return must be filled within due date. তার মানে কি আপনার কাছে ভ্যালিড ট্যাক্স ইনভয়েস অর ডেবিট নোট থাকতে হবে, গুডস অর সার্ভিস রিসিভ করতে হবে, সাপ্লায়ারকে জিএসটি রিটার্ন ফাইল করতে হবে, সাপ্লায়ারকে পেমেন্ট উইদিন 180 ডেজ করতে হবে। আইটিসি ক্লেম করতে হলে আপনাকে রিটার্ন ফাইল করতে হবে উইদিন ডিউ ডেট। When ITC is allowed, business related purchase of goods or services, raw materials, packing materials, capital goods, services like advertisement, consultancy, legal fees. অর্থাৎ বিজনেস পারপাসের গুডস অর সার্ভিসেস, র মেটেরিয়ালস, প্যাকেজিং মেটেরিয়ালস, ক্যাপিটাল গুডস, business service like advertisement, consultancy, legal fees, where ITC not allowed. So এখানে বলতে গেলে কি বলবো যে পার্সোনাল ইউজের পারচেস, মোটর ভেহিকেলস এক্সেপ্ট ট্রান্সপোর্ট বিজনেস, ফুড বেভারেজেস, ক্যাটারিং, ক্লাব মেম্বারশিপ, ওয়ার্কস কন্ট্রাক্ট ফর ইমুভেবল প্রপার্টি, গুডস লস্ট, স্টোলেন, ডেস্ট্রয়েড, ফ্রি স্যাম্পল গিফটস। তো এগুলোর ক্ষেত্রে ওয়ার আইটিসি নট অ্যালাউড, যেখানে আইটিসি অ্যালাউড না সেগুলো হলো পার্সোনাল ইউজের পারচেস, মোটর ভেহিকেলস, ফুড বেভারেজ, ক্যাটারিং, ক্লাব মেম্বারশিপ, ওয়ার্কস কন্ট্রাক্ট ফর কনস্ট্রাকশন অফ ইমুভেবল প্রপার্টি, গুডস লস্ট, স্টোলেন, ডেস্ট্রয়েড, হ্যাঁ যেগুলো চুরি হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, আর হচ্ছে ফ্রি স্যাম্পলস অর গিফটস। এবার আসি আইটিসি ইউটিলাইজেশন রুলস, অর্ডার অফ সেট অফ মানে কি আইজিএসটি ক্রেডিট, সেখানে কি হবে আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটির জন্য ইউজ হবে আইজিএসটি ক্রেডিট, সিজিএসটি ক্রেডিট, সিজিএসটি, আইজিএসটি এর জন্য ইউজ হবে, এসজিএসটির জন্য ইউজ করা যাবে না। এসজিএসটি ক্রেডিট, এসজিএসটি, আইজিএসটির জন্য ইউজ হবে, সিজিএসটির জন্য ইউজ করা যাবে না। তার মানে কি আইজিএসটি যেটা ক্রেডিট সেটা আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটির জন্য আমরা ইউজ করতে পারবো, সিজিএসটি ক্রেডিট, সিজিএসটি, আইজিএসটির জন্য ইউজ হবে, এসজিএসটির জন্য ইউজ করা যাবে না। আর এসজিএসটি ক্রেডিট হলো এসজিএসটি, আইজিএসটির জন্য ইউজ হবে, সিজিএসটির জন্য ইউজ করা যাবে না। এবার আমরা এটাকে একটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসাবে দেখি তাহলে এখানে ধরে নেওয়া যাক যে গুডস পারচেজ মানে সাপোর্ট মানে কিরকম হলো, মনে মনে করুন যে একটা কোম্পানি পারচেজ 50,000 গুডস, জিএসটি কি হলো 18% মানে 9,000, সেলস এটা হলো পারচেজ মানে 50,000 টাকার গুডস পারচেজ হলো, 18% জিএসটি মানে 9,000, সেলস করা হলো 80,000 টাকার গুডস, সিজিএসটি 18% মানে একটু ক্যালকুলেটর দেখে নি, 18,000 ইন্টু 18%, তাহলে হ্যাঁ ঠিকই আছে 14,400,
তাহলে আউটপুট ট্যাক্স এখানে 14,400, ইনপুট ট্যাক্স তাহলে কিন্তু 9,000, নেট পেবেল 14,400 মাইনাস 9,000, এই 5,400 মানে 5,400। এটাই যদি আমরা পোর্টালে গিয়ে দেখি তাহলে কিভাবে দেখব সেটা একবার দেখে নিই। পোর্টালে গিয়ে আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা পোর্টাল খুলেই রেখেছি। তাহলে আমরা এই সার্ভিসের মধ্যে রিটার্নসের মধ্যে রিটার্ন ড্যাশবোর্ডে যাব। রিটার্ন ড্যাশবোর্ডে গিয়ে এখানে আমাদের প্রথমে সিবি যে আগেটা আমি আগে এখানে খুলে নিই, ফিনান্সিয়াল ইয়ার এই অগাস্ট তো হবে না, জুলাই কোয়ার্টারে এখানে দেখছি। তো এখানে আমি খুলে নিলাম, নিয়ে আমি এখানে সিবিটাকে ওপেন করে নিলাম। করে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই 3.1 ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাই, যেটা আগের দিন আমরা বিস্তারিত আগের আমরা ক্লাসে দেখেছিলাম। যদি তোমরা বা আপনারা কেউ না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা অবশ্যই গিয়ে একবার দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা সম্বন্ধে আমার ডিটেলস সেদিন আলোচনা করা ছিল। তো আমাকে কি করতে হবে, এইখানে এই যে আমরা যেটা এই সেলসের যে ফিগারটা বের করলাম, যে 80,000 গুডস জিএসটি 18% যেটা বের করলাম, সেটা কিন্তু এখানে আগে আমাকে ফিল আপ করতে হবে। কোথায় করবো, এই যে আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই আদার দেন জিরো রেটেড নীল রেটেড এখানে আছে। এখানে টোটাল যে ট্যাক্সেবল ভ্যালু সেটা 80,000 হয়ে যাবে। আর সেন্ট্রাল ট্যাক্স আমার দুটো 50-50 করে, মানে 7,200। আর স্টেট ট্যাক্সটাও হচ্ছে স্টেট আর অবলিক ইউটি ট্যাক্স যেটা আছে সেটাও হয়ে যাবে 7,200। এটা ফিল আপ করার পরে আমাকে যেটা আসতে হবে, যেখানে আমরা আইটিসি ক্লেম করবো সেখানে আসতে হবে। এইটা যখন করবো তাহলে এখানে আমি এটাকে ফিল আপ করে নিলাম। টোটাল ট্যাক্সেবল ভ্যালু 80,000, এটাতে 7,200, এটাতে 7,200। এবার এটা করে কনফার্ম করে দেবো, করে ব্যাক করব, করে এইখানে যেটা এলিজিবল আইটিসি আছে, এই এলিজিবল আইটিসিতে এইখানে অল আদার আইটিসি যে ঘরটা রয়েছে আমাদের, অল আদার আইটিসির মধ্যে কিন্তু সেখানে 4,500 করে ভরতে হবে। এখানে অলরেডি আমাদের কোয়ার্টারে যেটা আমাদের আইটিসি ছিল সেটা আমরা অলরেডি কিন্তু এখানে ভরা আছে, সেই জন্য এই ফিগারটা দেখাচ্ছে। আমি যেটা এক্সাম্পল হিসাবে দেখালাম সেই এক্সাম্পলটা কিন্তু আমাকে এখানে ফিল আপ করতে হবে। তার মানে কি, তাহলে আমাকে কি করতে হবে, যেটা আমার 9,000 এর যে ফিগারটা ছিল, মানে পারচেস 50,000 যে আমরা গুডস পারচেস করেছিলাম, তারপর যে আমাদের জিএসটি 18% ক্যালকুলেশন হয়েছিল, সেই যে 9,000 বেরোলো সেটা 4,500 এই সেন্ট্রাল ট্যাক্সের ঘরে বসবে, আর স্টেট ট্যাক্সের ঘরে 4,500 কোথায় বসবে না, এই 5 নম্বরে অল আদার আইটিসি যেখানে লেখা রয়েছে ঠিক সেই জায়গাটা কিন্তু বসে যাবে। তো অল মানে ওই যেখানে অল আদার আইটিসি এখানে সেটা কিন্তু বসে গেল। এবার কি হবে, এইটা করার পরে এটা জিএসটি পোর্টালে আমরা কিন্তু এইভাবে ভরে নেব। তো বেসিক্যালি যেটা আমাদের এই জিনিসটা ছিল, যে কনক্লুশনে আমরা যেটা আসি, যে তার আগে একটা জিনিস দেখে নেবো, যে ইম্পর্টেন্স অফ আইটিসি, যে এই যে আমরা এর ইম্পর্টেন্সটা কি, এটাকে আমি একটুখানি ফাস্ট করে দিচ্ছি তাহলে আমাদের তাড়াতাড়ি। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ আইটিসি তার মানে কি, এখানে প্রিভেন্টস ডাবল ট্যাক্সেশন, রিডিউসেস ক্যাশ আউটফ্লো, ইমপ্রুভস ট্রান্সপারেন্সি, মেক্স কমপ্লেন্স ইজিয়ার। মানে কি হলো, ডাবল ট্যাক্সেশন বন্ধ হয়, বিজনেসের ক্যাশ আউটফ্লো কম হয়, ট্রান্সপারেন্ট সিস্টেম ক্রিয়েট হয়, আর কমপ্লেন্স এটা ইজি হয়ে যায়। সো বন্ধুরা, এটাই ছিল ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসির একটা ক্লিয়ার এক্সপ্লানেশন। তো আগামী পার্টে আমরা দেখবো অ্যানুয়াল রিটার্ন যেটা জিএসটি আর 9, সেটা সম্বন্ধে বিস্তারিত দেখবো। So if you like this session, please like, share and subscribe Cyber Shiksha channel. See you in the next video. Thank you.